বিএনপির প্রার্থী ওপেনলি দাঁড়ায় বলতেছে যদি বিএনপির পক্ষে ভোট না করেন এই এলাকায় টিকতে পারবেন না। আমি আপনাকে এরকম একাধিক ভিডিও দেখাইতে পারবো। আপনি আমাকে সময় দিয়ে আমি ভিডিও প্লে করে দেখাবো। এরপর বিএনপির নেতা ওপেনলি বলতেছে যে এরকম নারীরা যদি ভোট চাইতে যায় তাদেরকে বিবস্ত্র করে দিবা। জামাত ভুলে যান, বিএনপি ভুলে যান, এনসিপি ভুলে যান, এই বাংলাদেশ কি তাদের না? হিজাব যে পরে এই বাংলাদেশটা তার না? সেই হিজাব পরে এটা তার দেশ হবে না? সে যে কোনো একটা প্রার্থীর পক্ষে অবস্থান নিবে না। হ্যাঁ, যদি সেই প্রার্থীর পক্ষে অবস্থান নিতে গিয়ে সে যদি কোনো অনিয়ম করে আপনি কথা বলেন, বাট ইউ ক্যান নট সে যে আপনি তাকে বিবস্ত্র করে দিবেন। হাসিন রিয়াজ গত 25 দিনে বিভিন্ন আসনের প্রার্থী এবং তাদের সমর্থকদের 276টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোট 18 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। একই সময় বিধিভঙ্গের অভিযোগে মামলা হয়েছে 176টি। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যেই রোল, যেই ভূমিকা থাকার কথা, আইন শৃঙ্খলা সহ প্রশাসনিক যেই লেভেল প্লেয়িং ফিল্ড সহ যে কয়টা জায়গায় তাদের নজরদারি থাকার কথা এবং যেরকম স্ট্রং হোল্ড থাকার কথা, সেই জায়গাটায় এনসিপি কি যথেষ্ট স্ট্রং পজিশন তাদের আছে বলে মনে করে? ইলেকশন কমিশনের স্ট্রং পজিশন, রাইট? না দেখেন, এটা আপনাকে জাস্ট আমি একটু ডিফারেন্ট আরেকটা অ্যাসপেক্টে বলি। ধরেন একজন প্রার্থী বিএনপির কিছুদিন আগে বলছে যে তারা এনএসআই ডিজিএফআইদের কাছ থেকে সার্ভে করিয়ে তারপর প্রার্থী দিয়েছে। আচ্ছা, এখন আপনি আপনার প্রশ্নটাকে এই জায়গাটাতে ফিট করেন, এটা কন্ট্রাডিক্ট করে কিনা? কতটা আনফরচুনেট দেখেন, ইলেকশনটা পরিচালনা করবে ইসি, রাইট? ইসি হচ্ছে কি স্টেক হোল্ডার। ইসি কাদেরকে দিয়ে পরিচালনা করবে? আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে পরিচালনা করবে, আমাদের প্রশাসনিক যে উইংগুলো আছে তাদেরকে দিয়ে। দেখেন এই কমেন্ট কিন্তু আমার না, একজন প্রার্থীর কমেন্ট। একটা প্রার্থী বলতেছে যে তাদের প্রার্থী সিলেকশনের সার্ভে করানো হয়েছে এনএসআই ডিজিএফআইদেরকে দিয়ে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন আমি আপনাকে খুব নিরপেক্ষভাবে যদি জানতে চাই যে আপনি এখন বলেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যদি এই পজিশন থাকে তাহলে ভোট কি আসলে ভোটকে নিয়ে সংখ্যায় থাকার সুযোগ আছে কিনা? আছে না। আইন শৃঙ্খলা কি আপনার ডিজিএফআই এনএসআই নিয়ন্ত্রণ করে নাকি? আমি নিয়ন্ত্রণের কথা বলিনি, দেখেন মিসকোট করেন না, নিয়ন্ত্রণের কথা বলতেছি না, কিন্তু দে আর দি স্টেক হোল্ডার্স। আপনি তো অস্বীকার করার সুযোগ নেই। আচ্ছা, কোথায় কি হচ্ছে আপনি তথ্য পান কই? পুলিশ তো তদন্ত করে না গিয়ে সরাসরি। আচ্ছা, বাংলাদেশের আচ্ছা এনএসআই এর আসলে কাজ কি? সে তো ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, তাই না? তো কাজেই মাঠের ঘাটের সোর্স কারা? সোর্স তো এনএসআই নাকি অন্য কেউ? আপনাকে এভিডেন্ট করে কে? আপনাকে লোকালের ইস্যুগুলো আপনার কাছে পৌঁছায় কে? এখন যদি ওইটা টানেন তাহলে বলবো যে বড় স্টেক হোল্ডার এই সরকারে এনসিপির ছিল, জামায়াতেরও প্রশাসনিক ভালো অবস্থান। এটা সেই ক্ষেত্রে পোস্টিং এর কথা যদি বলেন, নির্বাচন কমিশনের হাতে এখন পর্যন্ত যেভাবে দেখা যাচ্ছে, কিন্তু তাদের প্রভাব ছিল বলে অনেকেই মনে করেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে আপনারা ক্ষমতায় থেকে এই জায়গাগুলোতে কেন আপনারা ছোট করে উত্তরটা দেখেন, আপনি এখনো মনে করতেছেন। আমি না, মানুষের কথা বলছি। আপনি তো মানুষের কথাই বলতে বসছেন, আপনি কোনো কথাই আপনার কথা না, আমি এভাবে ধরেই বলি কিন্তু না, আপনি তো মানুষের কথাই বলবেন। দেখেন আপনার যে এভিডেন্সটা কিরকম? আপনার এভিডেন্সটা হচ্ছে হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে মনে করতেছি, আর আমি আপনাকে একেবারে একটা প্রার্থীর মুখের কোট করতেছি। কোনটা শক্ত আপনি আমাকে বলেন। আমি একটা কোট করলাম, একটা বিএনপির একজন প্রার্থী এই কথাটা বলছে, এটা শক্ত না, হইতে পারে হাইপোথিসিস সত্য। ক্লিয়ার, একদম ভেরি ক্ল্যারিফাইড একটা পজিশন আমি আপনাকে দিচ্ছি। কাজী দেখেন, প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু আমরা আস্থা রাখতে চাই, স্টিল আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি যে 5 আগস্টের পরের এই বার্ডেনটা বিএনপির জন্য একটা বিগ বার্ডেন। দেখেন, বিএনপি যদি তার আচরণের কারণে, তার অ্যাক্টিভিটিসের কারণে একটা ভুল নির্বাচন, বাজে নির্বাচন এদেশের মানুষকে উপহার দেয়, দেশের মানুষ এর বিপরীতে কি উপহার দিবে আপনি নিশ্চিত রূপে জানেন। আরেকটা ব্যাপার আমি আপনাকে, বিএনপি কিভাবে উপহার দিবে? বিএনপিকে নিরপেক্ষ ভূমিকা আসতে হবে। নোয়াখালীর ভিডিও ভাই আমি নিজের চোখে দেখলাম, নোয়াখালীর ভিডিও, একজন পর্দাসীন নারীকে 3 থেকে 4 জন লোক যারা বিএনপিকে রিপ্রেজেন্ট করে তাকে লিটারালি হ্যারাস করতেছে রাস্তার মাঝখানে। কেন? সেই মহিলা ভোট চাইতে গেছে, এই ঘটনা আমি আপনাকে বলি, আপনি থামেন না, আমি কয়েকটা ঘটনা ব্যাক টু ব্যাক বলি। বিএনপির প্রার্থী ওপেনলি দাঁড়ায় বলতেছে যদি বিএনপির পক্ষে ভোট না করেন এই এলাকায় টিকতে পারবেন না। আমি আপনাকে এরকম একাধিক ভিডিও দেখাইতে পারবো, আপনি আমাকে সময় দিয়ে আমি ভিডিও প্লে করে দেখাবো। এরপর বিএনপির নেতা ওপেনলি বলতেছে যে এরকম নারীরা যদি ভোট চাইতে যায় তাদেরকে বিবস্ত্র করে দিবা। জামাত ভুলে যান, বিএনপি ভুলে যান, এনসিপি ভুলে যান, এই বাংলাদেশ কি তাদের না? হিজাব যে পরে এই বাংলাদেশটা তার না? সেই হিসাব পরে এটা তার দেশ হবে না? সে যে কোনো একটা প্রার্থীর পক্ষে অবস্থান নিবে না? হ্যাঁ, যদি সেই প্রার্থীর পক্ষে অবস্থান নিতে গিয়ে সে যদি কোনো অনিয়ম করে আপনি কথা বলেন, বাট ইউ ক্যান নট সে
যে আপনি তাকে বিবস্ত্র করে দিবেন। শুধু তাই না, আপনি ইসির ভূমিকার কথা বলতেছেন তো, দেখেন টিআইবি বলতেছে কি, টিআইবি বলতেছে হচ্ছে বাংলাদেশে যে বিএনপির 59% প্রার্থী হচ্ছে ঋণ খেলাপি। জি, এবার আমার কথা না ভাই, টিআইবির কথা। প্রথম আলো কি বলতেছে দেখেন, প্রথম আলো বলতেছে যে মোট ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। এই যে এই 59-এর মধ্যে এই টাকাটা সীমাবদ্ধ। দেখেন আমি একদম আপনাকে কোট করে করে বলতেছি, কি বলতেছে, একা একজন প্রার্থী, সেই প্রার্থীর একাই আছে 1000 কোটি টাকা, সেই প্রার্থী একাই আছে 1000 কোটি টাকা, এটা বিএনপি রিপ্রেজেন্টেটিভ। কাজে দেখেন বিএনপির সদিচ্ছার প্রশ্ন কেন তুলতেছি, ওই যে সাইদ আব্দুল্লাহ ভাইরা বলে না বারবার বিএনপি বড় দল বড় দল বড় দল বড় দল, তো এই গুণগান আপনি নিজে ক্রেডিট নেবেন, কিন্তু আপনি ক্রেডিট নিতে গিয়ে আপনি মানে ফার্স্ট স্লটে থাকবেন, কিন্তু ডিসক্রেডিট যখন হবে সেটা নেওয়ার জন্য আপনি ফার্স্ট স্লটে থাকবেন না। এই যে 91% ডিসক্রেডিট নিচ্ছেন না টিআইবির, কাজে দেখেন এটা সদিচ্ছার প্রশ্ন। বাংলাদেশের মানুষ এই ইলেকশনটাকে ভালো একটা ইলেকশন হিসাবে দেখতেছে, মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আছে। আমরা কিছুদিন আগেও যখন মানে প্রচার প্রচারণা শুরু হওয়ার আগেও কিন্তু আপনারা এই প্রশ্নটা আমাদের কাছে করতেন যে ভাই এক্সাইটমেন্ট কই, মানে আনন্দটা কই, ফুর্তিটা কই, এখন তো হচ্ছে। মানুষ প্রচার প্রচারণা করছে, মানুষ রাস্তায় নামতেছে, মানুষ ভোট চাচ্ছে। কাজেই দেখেন আপনাকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য আপনাকে প্রচণ্ড রকম অ্যাক্টিভ হইতে হবে, প্রচণ্ড রকম আপনি যে লোকালে আপনি কন্ট্রোল করতে পারছেন। আমরা বলছিলাম না তারেক রহমান আসার পর একেবারে ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে। আনফর্চুনেটলি তারেক রহমান তো দেশে এখন আছেন, কিন্তু দেশের লোকাল লিডারশিপ এখনো তো তার মুখে লাগাম দিতে পারেনি, সে তো উল্টাপাল্টা কথা বলে বেড়াইতেছে। আচ্ছা, কাজে ওই উল্টাপাল্টা কথা যদি বন্ধ না করে এটা তো হবে না। আপনি শেরপুরে একটা লোক মারা ফেললেন, সারাদিন ধরে আপনি প্রচার করলেন, সেখানে বিএনপির একজন লোক নাকি মারা গেছে, ওমা পরের দিন আইসা সে লোক বলতেছে ভাই আমি মরি নেই, আমি বাইচাছি, তারা নাকি আবার বহিষ্কারও করছে। আমি জানি না ডাটা সঠিক কিনা, তারপরে শুনলি নাকি তাকে বহিষ্কারও করছে। আচ্ছা ভাই এই ধরনের, আচ্ছা তাহলে উইথড্র করলাম, ধরুন ওই ডাটা বাদ দেন, ওই ডাটা বাদ দিলেও তো এটা কত বড় ডিসপিউট। আপনার লোকজন প্রচার করতেছে, একটা লোক আপনার মেরে ফেলছে, কেন জানেন? আপনি লাশের কাউন্টারে আপনার লাশ দেখাতে চাচ্ছিলেন। খুবই চরম বাজে সাইকোলজি, এই সাইকোলজিটা হাসিনার ছিল, এই সাইকোলজিটা হাসিনার ছিল, হাসিনা এই কাজগুলো করতে চাইতো, বুঝছেন? কাজেই দেখেন ওইখান থেকে বাইরে আসতে পারে। বিএনপির জন্য বলতেছি না, একটা সুন্দর নির্বাচন আমাদের সবাইকে করতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে পড়বে সেটা দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আচ্ছা এই জায়গায় এবং বড় দল হিসাবে বিএনপি বেশি